কিছু হবে না, আসো। রাজধানীর মোহাম্মদপুরের বাসায় মা মেয়েকে প্রাণে শেষ করার আগের দিন সেখান থেকে ২,০০০ টাকা চুরি করেছিল গৃহকর্মী আয়েশা। অথচ ওই বাসায় আয়েশার চাকরির বয়সী ছিল ৪ দিন। গৃহকর্ত্রী লায়লা আফরোজ বিষয়টি টের পান। এজন্য ঘটনার দিন আয়েশাকে চোখে চোখে রেখেছিলেন তিনি। সেদিন যখন মোবাইল ফোন, ল্যাপটপ সহ মূল্যবান সামগ্রী নিয়ে গৃহকর্মী বের হওয়ার প্রস্তুতি নেয়, তখন তিনি তাকে ধরে ফেলেন। পুলিশে দেওয়ার জন্য আয়েশাকে আটকের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা তাকে আগে থেকেই সাথে করে নিয়ে যাওয়া চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে বসে। এ দৃশ্য দেখে লায়লার মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজ এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। গতকাল বুধবার ঝালকাঠির নলছিটি থেকে মোসাম্মদ আয়েশা ও তার স্বামী জামাল শিকদার রাব্বিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এই ঘটনা ঘটানোর কারণ হিসেবে প্রাথমিকভাবে চুরির বিষয়টি সামনে এসেছে। তবে এর বাহিরে অন্য কোনো কারণ আছে কিনা তা জানার চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা দাবি করে চুরির পরিকল্পনা নিয়ে সে ওই বাসায় ঢুকলেও এমন নৃশংস ঘটনা ঘটানোর কোনো ইচ্ছা ছিল না। আত্মরক্ষার অংশ হিসেবে সে নিজের বাসা থেকে সুইস গিয়ার চাকু সঙ্গে নিয়ে যায়। এই কাজে ব্যবহৃত অপর ছুরিটি ওই বাসাতেই ছিল, যেটি সবজি কাটার বলে জানা গেছে। মা মেয়েকে ছুরিকাঘাতের পর সে আসাদ গেট হয়ে সাভারের হেমায়েতপুরে নিজের বাসায় যায়। পরে রাতে সেখান থেকে যায় একই এলাকায় মায়ের বাসায়। তার মা ময়না বেগম পোশাক শ্রমিক, বাবা রবিউল ইসলাম আরেকটি বিয়ে করে আলাদা থাকেন। পরদিন আয়েশা ঝালকাঠির নলছিটিতে দাদা শ্বশুরের বাড়িতে যায়। সেখান থেকেই তাকে স্বামীসহ গ্রেফতার করা হয়। আয়েশার জন্মসূত্রে গ্রামের বাড়ি নরসিংদীর সলিমগঞ্জ এলাকায়। এদিকে গৃহকর্মী হিসাবে কাজ নেওয়ার সময় নিজের নাম ছাড়া বাকি তথ্য ঠিকঠাক দেয়নি আয়েশা। সে জানিয়েছিল তার মা বাবা অগ্নিকাণ্ডে মারা গেছে, অথচ তারা বেঁচে আছেন। সে নিজেও ওই আগুনে দগ্ধ হয় বলে জানিয়েছিল। তার শরীরে পুড়ে যাওয়ার চিহ্ন আছে ঠিকই, তবে তার এখনকার তথ্য অনুযায়ী ২০১৭ সালে সে অপমৃত্যু করার উদ্দেশ্যে শরীরে আগুন ধরিয়ে দেয়। জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকার তথ্য ঠিক নয়, তবে ১.৫ বছর আগে সে ক্যাম্পে ভাড়া থাকত। এরপর থেকে সে হেমায়েতপুরে স্বামীর সঙ্গে থাকে। তাদের ২ বছর বয়সী একটি সন্তানও রয়েছে। গ্রেফতার অভিযানে অংশ নেওয়া মোহাম্মদপুর থানার এসআই শহীদুল ইসলাম মাসুম গতকাল সন্ধ্যায় বলেন, গ্রেফতার দুজনকে নিয়ে আমরা ঢাকার পথে। থানায় নিয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে চুরি করে ধরা পড়ার পর ধস্তাধস্তির সময় ছুরিকাঘাতের কথা জানিয়েছে আয়েশা। এদিকে আয়েশা এর আগে এমন কোনো অপরাধ করেছে কিনা তা নিশ্চিত নয় পুলিশ। এই কাজে তার স্বামীর সম্পৃক্ততা ছিল কিনা তা জানার চেষ্টা চলছে। নলছিটি প্রতিনিধি জানান, মা মেয়েকে শেষ করার পর আয়েশা স্বামীর নানার সহযোগিতায় বুধবার সকালে শ্বশুরবাড়ি নলছিটির দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রামের শিকদার বাড়িতে আসে। এটাই তার প্রথম শ্বশুর বাড়িতে আসা। কখনোই এই বাড়িতে আয়েশা আসেনি। হাত কাটার ব্যান্ডেজ নিয়ে প্রথমবার আসায় সন্দেহ করে শাশুড়ি। পুলিশ সূত্র জানায়, আয়েশার স্বামী রাব্বির মায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে মোহাম্মদপুর থানা পুলিশের ৯ সদস্যের একটি দল এ অভিযান চালায়। রাব্বি দপদপিয়া এলাকার জাকির হোসেন শিকদারের ছেলে। তার জন্মস্থান নলছিটির দপদপিয়া এলাকায় হলেও স্থায়ী বাস ছিল ঢাকায়। রাব্বির ফুপু মিনারা বেগম জানান, রাব্বি ৫ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে ঢাকায় চলে যান। গ্রামে তাদের কোনো বসত ঘর নেই। অল্প বয়সে এলাকা ছেড়ে যাওয়ায় তিনি নিজের বাড়ি চিনতেন না। নানার সহযোগিতায় গতকাল সকাল ৮টার দিকে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছান। কিছুক্ষণ পর চাচার বাসায় নাস্তা খেতে গেলে পুলিশের একটি দল সেখানে হাজির হয়। এর আগে সোমবার মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসা থেকে গৃহিণী লায়লা আফরোজের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় নিহত হওয়া তার মেয়ে নাফিজা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। আজিজুল ইসলাম জানিয়েছিলেন, ঘটনার ৪ দিন আগে তার বাসায় গৃহকর্মী হিসাবে যোগ দেয় আয়েশা। চুরির উদ্দেশ্যে সে বোরকা পরে আসত। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার দিনও সে বোরকা পরে ঢোকে। তবে ২.৫ ঘণ্টা পর বের হয় নাফিজার স্কুলের পোশাক পরে, মুখে ছিল মাস্ক। সুপ্রিয় দর্শক, দেশবাসীর দাবি এই সাইকোপ্যাথ মহিলাকে যেন অতি দ্রুত ফাঁসি দেওয়া হোক। তাদের দাবির সাথে আপনিও একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।